দেশি মুরগির গোশে আস্ত রসুন ব্যবহার না করলে আসলে স্বাদটাই আপনি ভালো পাবেন না। তো আসলে আজকে দেশি মুরগির গোশ রান্না করেছি, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি ও রসুন, আদা ও পেঁয়াজ, মরিচ ও কিছু মশলা দিয়ে আমি বেটে নিয়েছি ও একটু লবণ দিয়ে আমি অনেক সময় ধরে নেড়ে নিয়েছি মশলাটা যাতে কষিয়ে যায়। হালকা কষানোর পরে এভাবে আমি এখানে দিয়ে দিছি জিরা বাটা, মাংসের মশলা, একটু খাঁটি সরিষার তেল ও মুরগির মশলা। আসলে এখানে আমি এই গুঁড়া মশলার ভিতরে এই তিনটা জিনিসই ব্যবহার করেছি, বেশি গুঁড়া মশলা আমি ব্যবহার করিনি। তো কষানোর পরে আমি হালকা কষানোর পরে টমেটো দিয়ে দিছি। তো টমেটো দিলে কি হয়, মাংসেতে আমি সবসময় টমেটো ব্যবহার করি। টমেটো দিলে আসলে স্পাইসিটা বেশি পাওয়া যায়, খাবারের যে একটা টেস্ট আসলে এই টেস্টটা অনেক বেশি পাওয়া যায়। তো টমেটো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে হালকা এই মশলাটা কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে আসলে যে মুরগির গোশটা রাখা ছিল পরিষ্কার করে, এই গোশটা আমি পুরোটাই দিয়ে দিছি। তো এখানে আসলে একটা পুরো মুরগি, তো এই মুরগির গোশটা প্রথমে দেওয়ার সময় এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, আস্ত রসুন দিয়েছি, 5টা রসুন দিয়েছি আস্ত রসুন। তো আস্ত রসুনটা অনেক খাবারের ভিতরেই আমি দেখি, গোশের খাবার বিশেষ করে গোশের ভিতরে আস্ত রসুন আমি দিতে দেখছি, সেটা হচ্ছে হোটেলে বিশেষ করে পাওয়া যায়। কিছু কিছু হোটেলে আসলে আস্ত রসুন দিয়ে দেয়। তো আমি হালকা একটু পানি দিয়েছি, এই পানি দিয়ে আসলে দেশি মুরগির গোশ যেহেতু, এই জন্য আমি আসলে এখানে পানি দিয়ে বেশ অনেক সময় ধরে আর কি একটু কষিয়ে নিছি। কষিয়ে নিলে আসলে মুরগির গোশ, দেশি মুরগির গোশ, যার কারণে আসলে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে, তা না হলে আসলে গোশটা আসলে সিজার একটা ব্যাপার আছে। তো আমি বেশ ভালোভাবে কষিয়ে নিছি। 15 মিনিট পরে আসছি, 15 মিনিট পরে আসলে এই অবস্থা হয়ে গেছে। আসলে এটা প্রায় কষানো হয়ে গেছে, হালকা পানি আছে, তবে এই পানিটাও আমি কষিয়ে নিছি। পুরো পানিটা আসলে এখান থেকে মানে পানিটা শুকিয়ে নিছি, হালকা পানি মানে কষাইছি, আসলে খুব ভালোভাবে কষিয়ে নিছি। এটা আবার দেখেন, এটা আমি আরও 10 মিনিট পরে আসছি, এটা আসলে লেগে গেছে। কষানোটা আমার পুরোপুরি মোটামুটি হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণের একটা বড় দেখে আলু নিছিলাম। এই আলু আসলে আপনাদের অপশনাল ব্যাপার, আলু দিলেও দিতে পারেন, না দিলেও, তবে আলু আমি বেশ ভালো পছন্দ করি, যার কারণে আলু দিয়ে দিছি। আলুটা দেওয়ার পরে আমি আসলে এখানে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিছি, অনেক সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি পানি দিয়ে দিছি। পানিটা এমন পরিমাণে দেবো যেটা হচ্ছে আলুটা শুধু সেজার যে একটা ভাব, আলু সিজে গেলে আসলে এই গোশটা আমি নামিয়ে ফেলবো। তো হালকা পানি দিয়ে দিছি বেশ ভালোই, কারণ এটা দেশি মুরগি, যার কারণে পানিটা একটু বেশি দিতে হয়েছে। তো অনেক সময় ধরে আমি ঠিক 15 মিনিট পরে আসছি, আসলে পুরো গোশটা আসলে রান্না হয়ে গেছে। আমি আসলে এই গোশটা যেভাবে রান্না করছি একদম সিম্পলভাবে রান্না করছি যেভাবে, তো এইভাবে আসলে হোটেলেই রান্না করে আপনারা এভাবেও রান্না করতে